السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার বিরল উপজেলা কাশিরাঙ্গা কান্দরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে
একদিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আজকে কোরআন থেকে কথা বলার জন্য, শোনার জন্য যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এখানে আসার, বসার, কিছু কথা বলা, শোনার তৌফিক ভিক্ষা দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতেও বেশি দরুদ ও সালামের হাদিয়া, তোহফা, নজরানা পেশ করছি প্রিয় নবীজির দরবারে। তিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবের কল্যাণকামী, উম্মতের শাফাআতকারী, প্রভাতের উজ্জ্বল কিরণময় সূর্য, অন্ধকার রাতের পূর্ণিমার চন্দ্র, মাখলুক কুলের আশ্রয় স্থল, আশেক প্রেমিকের শান্তি, মুমিনের জান, আশেকের প্রাণ, মক্কার উদারচিতা অদৃশ্যের সংবাদদাতা, আনিসে বেকাসা, সাইয়্যাহে লা মাকা, মেরাজ রজনীর দুলহা, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, শাফিয়ে আজম, রহমতে আলম, আকা ও মাওলা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য অগণিত দরুদ ও সালাম একবার সকলে করুন মুহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আমি আপনাদের সামনে কোরআনে আজিম থেকে পুরো 30 পারা কোরআন, 114 সূরা, তো এর মধ্যে 103 নম্বর সূরা, সূরা আল আসর। আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমকে দুটি ভাগ করেছেন। 114 সূরাকে আল্লাহ তাআলা কটি ভাগ করেছে? দুটি। এক হচ্ছে মক্কি, একটা হচ্ছে মাদানী। তো বিশেষ করে যেগুলো মাদানী সূরাগুলো অনেক লম্বা লম্বা, বড় বড়, আর যেগুলো মক্কি সূরাগুলো সাধারণত ছোট ছোট সূরা। তো যেই সূরা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, এই সূরার শুরু করতে গিয়ে দুটি কথা বলি আগে। সূরা আল আসর, এই সূরা আসরে আল্লাহ তাআলা মানব জাতির সফলতা এবং বিফলতা, মানব জাতির লাভ এবং লোকসান নিয়ে কথা আলোচনা করেছেন। মানুষের কোথায় লাভ, কোথায় লোকসান, কোথায় ক্ষতি, কোথায় তারা লাভবান হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা একটা চমৎকার আলোচনা করেছেন সূরা আল আসরে। বলেন সুবহানাল্লাহ। তো তার আগে বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা মানুষের জীবনকে 4টি ভাগ করেছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা মানুষের জীবনকে যে 4টা ভাগ করেছেন, এক নম্বর হচ্ছে আল ফালাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই মানুষগুলো পৃথিবীতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। নাম্বার 2 হচ্ছে মানুষের জীবন আল খুসরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই মানুষটার দুনিয়াটাও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। নাম্বার 3 আল ফালাহ ফিদ দুনিয়া ওয়াল খুসরান ফিল আখিরাহ। নাম্বার 3 হচ্ছে যেই মানুষের দুনিয়াটা সফল, আখিরাত বিফল। আর নাম্বার 4 হচ্ছে আল খুসরান ফিদ দুনিয়া ওয়াল ফালাহ ফিল আখিরাহ। যেই ব্যক্তির দুনিয়া ক্ষতি, আবার আখিরাতে তার লাভ। তো মানুষের জীবনটা 4টা ভাগে বিভক্ত করা হয়েছে। যদি এই 4টার তর্জমা যদি অল্প অল্প করে করা যায়, তারপরেও কমবেশ করতে গেলেও আধা ঘন্টা প্লাস পার হয়ে যাবে। আমি সেদিকে যাচ্ছি না, খালি এতটুকু আপনাদের বুঝালাম যে মানুষের 4টা জীবন আছে। এক ধরনের জীবন হচ্ছে যার আখিরাতও কামিয়াব, দুনিয়াও কামিয়াব। আরেকটা জীবন হচ্ছে যার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আরেকটা জীবন হচ্ছে যার দুনিয়া সফল, আখিরাত বিফল। আরেকটা জীবন হচ্ছে যার দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাত সফল। এই 4 জীবন, এটা মাথায় রেখে সামনে এগোচ্ছে। এই সূরার মধ্যে আয়াত আছে মোট 3টি, এবং এই সূরাটা মক্কাতুল মুকাররমায় হিজরতের পূর্বে নাজিল হয়, এবং এই সূরার মধ্যে শব্দ আছে 14টি,
অক্ষর আছে 68টি। তো এই সূরার আলোচনা বুঝতে গেলে শানে নজুল বলা লাগবে। এই শানে নজুলটা কি এটা শুনলে আর চমৎকার লাগবে যে সূরার তাফসীর এবং ব্যাখ্যা করতে কত সুন্দর। আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস মনে রাখবেন, শানে নজুল বলছি। আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস ও খলিফাতুর রাসূল খলিফায়ে আউয়াল সিদ্দিক আকবর আশিক আকবর সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজনে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো এই দুই বন্ধু মিলে খুব ব্যবসা করতেন, প্রচুর পরিমাণে ব্যবসা করতেন। অনেকে হয়তো জানে না, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণের পূর্বে অনেক ধনাঢ্য ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, বিশাল ব্যবসায়ী ছিলেন। তো তার বন্ধু আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বন্ধু মিলে খুব ব্যবসা, খুব টাকা পয়সা ইনকাম। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়ে মুসলমান হলেন, যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল যে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করতে হবে, তাহলে এটার বহুত ফজিলত, বহুত বারাকাত, যখন এত কিছু যখন ফজিলত বরকত জানতে পারল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি তার একটা উটকে সাথে করে নিয়ে প্রতিদিন সকালবেলা ধন সম্পদ নিয়ে বের হয়ে যেতেন এবং এই সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। ভালো করে বুঝেন। এক পর্যায়ে যখন সমস্ত ধন সম্পদ দান করতেছে শেষের দিকে, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন গোলামকে আজাদ করতে গিয়ে তার সবচাইতে বেশি ধন সম্পদ মানে ব্যয় হয়ে গেছে, খরচ হয়ে গেছে। এর মধ্যে একজন অন্যতম হচ্ছে সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস তিনি বললেন, আবু বকর সিদ্দিক তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার মাথা কি ঠিক আছে? তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো, তারপরে তুমি তোমার সমস্ত উপার্জনকৃত কষ্টের সমস্ত ধন সম্পদ টাকা পয়সা সব ব্যয় করতেছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তো দুনিয়াও হারাবা আখিরাতেও হারাবা। খেয়াল করেন সূরা আসরের তাফসীরে শানে নজুলটা কি চমৎকার। আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস বলল, ওরে আবু বকর সিদ্দিক তুমি কি শুরু করে দিয়েছো? তোমার সমস্ত ধন সম্পদগুলো সব দান দক্ষিণা করে শেষ করতেছো এবং তোমার যে সমস্ত বাপ দাদার ধর্ম ছিল সেই ধর্মগুলো ত্যাগ করে পর্যন্ত তুমি তোমার অন্য ধর্ম গ্রহণ করেছো। আরে আবু বকর সিদ্দিক তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? তুমি তোমার আখিরাত, তুমি তোমার ইহকাল পরকাল সব ধ্বংস করে দিয়েছো, কারণ তোমার সমস্ত ধন সম্পদগুলো সব বিলীন করে দিচ্ছ, উড়িয়ে দিচ্ছ, এবং তুমি তোমার বাপ দাদার সমস্ত ধর্মকে পরিত্যাগ করে তুমি মুহাম্মদের ধর্মকে গ্রহণ করে নিয়েছো। ওরে আবু বকর সিদ্দিক তুমি কি তোমার সমস্ত কিছু ক্ষতি হয়ে গেল। আবু বকর যে কলেমা পড়ে ঈমান নিয়ে আসলো, আনার পর সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় এক এক করে ব্যয় করা শুরু করে দিল। এইটাকে আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস বলল, ওরে আবু বকর সিদ্দিক রে তুমি তোমার সব ধন সম্পদগুলো বিলীন করে দিচ্ছ, তুমি তো ক্ষতির মধ্যে পড়ে গেলাও, তুমি তো লোকসানের মধ্যে পড়ে গেলাও। আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুসের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এবং কিয়ামতের আগ পর্যন্ত যারাই নাকি বলবে ঈমান আনলে কলেমা পড়লে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে এই যে কষ্ট হয়, মুজাহাদা হয়, পরিবার ত্যাগ করতে হয়, ধন সম্পদ সবকিছু বিলীন করে দিতে হয়, জেল জরিমানা খাটতে হয়, এগুলো করলে যদি ক্ষতি হয়, এগুলো করলে যদি লস হয়, এই সমস্ত পৃথিবীর সব মানুষের জবানে তালা মারার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই সূরাটা নাজিল করে দিয়ে বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলেন আল্লাহু আকবার। এবার আসেন, এবার যাই চমৎকার কথায়। আল্লাহ পাক এই সূরার শুরুতে কসম করেছেন। মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা পুরা কুরআনুল কারীমের মধ্যে 23টা সূরার শুরুতে কসম করেছেন। কয়টা? 23টা। 114 সূরার ভিতরে আল্লাহ কসম করে কিছু কিছু কথা বলেছেন। আমরা কসম করি এই জন্য যেন আমাদের কথার সত্যতার প্রমাণ পায়, আমাদের কথাকে স্ট্রং করার জন্য, আমাদের কথাকে শক্তিশালী করার জন্য আমরা কসম করি। ভাই আল্লাহর কসম, বিশ্বাস করো এটা আমি করেছি। তো আল্লাহ তো কসম খাওয়া লাগে না, আল্লাহ কসম ছাড়া কসম ওয়ালা সব কথাই এক। কিন্তু রব্বুল আলামিন হাকামুল হাকিমিন পুরা কোরআনে কারীমার মধ্যে 23টা সূরার শুরুতেই কসম করেছেন, কমবেশ 80টা কসম করেছেন। কয়টা? 80টা, কিছু কম বেশি হতে পারে, কিন্তু 80টা কসম করেছেন। এই আল্লাহ যে কসম করে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যগুলো খুব আশ্চর্য বক্তব্য। জানি না আপনারা এই কথা কখনো শুনেছেন কিনা, হতে পারে নতুনও শুনতে পারেন। একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কসম করেছেন ওয়াল আস, সময়ের কসম। আচ্ছা সংক্ষিপ্তে কয়েকটা শোনাই, সবগুলো শোনানো সম্ভব না, কয়েকটা শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন। এরপরে রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এই তামাম কুল কায়নাতের ভিতরে সবচাইতে রব্বে কাবার আশ্চর্যজনক একটা সৃষ্টি হচ্ছে পেয়ারা মুহাব্বতের ভালোবাসার সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহ পাক দুইটা কসম করে আল্লাহ পাক মানুষের সৌন্দর্যের কথা বলেছেন। আল্লাহ দুইটা কসম করে বলেছেন, ওকে দুনিয়ার মানুষরা তোমরা শোনো, আমি আল্লাহ এই মানুষকে সর্বোৎকৃষ্টভাবে সবার চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ কসম করার পর জবাবে কসম রব্বুল আলামিন সুন্দর মানুষের সুন্দর বডির সুন্দর কথা আলোচনা করেছেন। এইবারে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আবার কসম করেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা দুহায় কসম করেছেন ওয়াদ-দুহা, নবী আপনার পবিত্র চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, ও আমার প্যারা রাসূল গো আপনার জুলফ মুবারকের কসম করে রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। তার হাবিবকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হায় হায়, এই আয়াতের ব্যাখ্যা শুনলে আপনার স্থির থাকতে পারবেন না। আল্লাহ বলেছেন নবী গো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও প্রিয় নবী গো আমি আপনাকে কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি আপনাকে এই পরিমাণে এত পরিমাণে এত দিব এত দিব এত দিব, ও নবী গো আপনাকে আমি খুশি করেই ছাড়ব। মুফাসসিরিনে ইকরাম বলেছেন কিয়ামতের দিন, মুসিবতের দিন নবী আমার বলে আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী খুশি হব কেমনে? হতে পারে? সম্ভব? কেউ বিশ্বাস করবে এই কথা? নবীর প্রিয় নবীর একটা উম্মত জাহান্নামে থাকবে, নবী খুশি হবে কিনা? কখনোই না। তার মানে আল্লাহ তাআলা
তার হাবিবকে ইনডাইরেক্ট ভাবে এই ইঙ্গিত দিয়েছেন, নবী গো আপনার সব উম্মতকে জান্নাতে প্যাকেট করার পর আপনাকে পরিপূর্ণ খুশি করব, এরপরে আপনাকে খুশি করে জান্নাতে সব ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আরেক জায়গায় কসম করেছেন, এইখানে সূরা দোহায় কসম করে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার হাবিবকে খুশি করেছে। এইবারে আসেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, এইবার আল্লাহ কসম করেছেন। আপনাদেরকে প্রথমেই বলেছে আল্লাহ ওয়াল আসর, আল্লাহর সময়ের কসম করেছেন, আল্লাহ আসরের সময়ের কসম করেছেন। কেন আল্লাহ কসম করলো? আল্লাহর কসমের অর্থ হতে কি পারে? আমি আগেই বলেছি, পুরা কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন 23টা সূরার শুরুতেই কসম করেছেন, কম বেশি 80টা আয়াতে আল্লাহ কসম করেছেন। প্রিয় মুসলমান ভাইরা, এইবারে আল্লাহ তাআলা সূরাতুল কলামের মধ্যে কসম করে বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নবী গো কলমের শপথ করে কসম করে বলছি, ওগো আমার প্রিয় নবী গো, যেই ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে বলেছে আপনি নাকি পাগল উম্মত, নবী গো আপনি আপনার রবের অনুগ্রহে উম্মত না, পাগল না। যে আপনাকে পাগল বলছে সেই পাগল। এইখানে সূরা কলমে আল্লাহ কসম করে তার প্রিয় হাবিবের, তার প্রিয় রাসূলের, তার প্রিয় বন্ধুর পবিত্র চেহারার বর্ণনা করতে গিয়ে আল্লাহ কসম করেছেন। প্রিয় মুসলমান ভাইরা, সর্বশেষ আরেকটা বলবো, আল্লাহ পাক আবার বলেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। الله পাক সূরা শামসে আবার 4-5টা কসম খেয়ে মানুষের নফসের ব্যাপারে, মানুষের পরিশুদ্ধ ব্যাপারে আলোচনা করেছেন। আর যাব না, এতটুকু ক্ষান্ত করলাম। আমার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা কসম করেছেন, প্রতিটি কসম করার পর যেই বিষয়টা আলোচনা করেছেন, যে বিশাল আজিম এক বিষয়, মহান এক বিষয় আল্লাহ পাক আলোচনা করেছেন। আসুন সামনে বাড়ি। ওয়াল আসর, আল্লাহ পাক আসরের কসম করেছেন, সময়ের কসম করেছেন। কোন সময়? যে আল্লাহ তাআলা যখন সূর্য ঢলে পড়া থেকে নিয়ে ডুবে যায়, এই মধ্যবর্তী সময় আল্লাহ কসম করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা যে আসরের কসম করেছেন, এই আসর দ্বারা আল্লাহ পাক কি বুঝাইছেন? আল্লাহ পাক বলছেন যখন এই যে আপনার সূর্য ঢলে পড়ে থেকে নিয়ে ডুবা পর্যন্ত এই যে সময়টুকু, এই সময়ের কসম করেছেন। নাম্বার 2 ব্যাখ্যা, যে আল্লাহ তাআলা সেই আসরের নামাজের কসম করেছেন যেই সময় কিনা দিনের এবং রাতের ফেরেশতারা একত্রিত হয়, আল্লাহ সেই সময়ের কসম করেছেন। 3 নম্বর খুব চমৎকার ব্যাখ্যা করেছেন। কোন সময়ের কসম করেছেন? নাম্বার 3 খেয়াল করেন। নাম্বার 3, আল্লাহ তাআলা ওয়াল আসর দ্বারা যেই কসম করেছেন, কোন সময়ের কসম করেছেন? রব্বে কাবা ওয়াল আসর দ্বারা সেই সময়ের কসম করেছেন যেই সময়ে তাম পৃথিবীর ভিতরে শিরক বেদাত দিয়ে পৃথিবী অন্ধকার ছিল, যেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মোবারকময় সময় পৃথিবীর জমিনে তাশরিফ গ্রহণ করেন, যেই সময় রাসূল পৃথিবীতে আগমন করেন এবং রাসূলের প্রিয় রাসূলের ছোঁয়া পেয়ে, প্রিয় রাসূলের মুহাব্বত পেয়ে, প্রিয় রাসূলের দিদার পেয়ে যেই সমস্ত মানুষগুলো সোনার মানুষ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
সেই চমৎকার সময় এবং যুগের কসম করে বলেছেন ওয়াল আস, যেই সময় প্রিয় রাসূল পৃথিবীতে এসে খারাপ মানুষগুলোকে সোনার মানুষ করেছেন, আল্লাহ তাআলা সেই সময়ের কসম করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ পাক বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এটা না, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। সব হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, আস্তিক, মুরতাদ, চামার, কামার, ডোমার, সব তারা ক্ষতির মধ্যে ডুবে আছে। তো ক্ষতির মধ্যে ডুবে আছে এর কয়েকটা ব্যাখ্যা বলে শেষ করে দিব। ক্ষতির মধ্যে ডোবা মানে এখানে কয়েকটা ক্ষতি বলা হয়েছে। এটা পারিবারিক ক্ষতি, নিজস্ব ক্ষতি। আল্লাহ পাক বলেন সূরা আল আরাফ, ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আল্লাহ তাআলা ক্ষতি একটা ব্যাখ্যা হচ্ছে, মুফাসসিরগণ বলেছেন ক্ষতির এক ব্যাখ্যা হচ্ছে যারা নাকি পৃথিবীর জমিনে থেকে আল্লাহ তার রাসূলের মন মোতাবেক জীবন যাপন না করে, যারা কিয়ামতের দিন উঠবে, যখন তাদের ওজন, তাদের নেকি এবং বদি, ভালো কাজ খারাপ কাজগুলো যখন ওজন করা হবে, মিজানের পাল্লায় ওজন করা হবে, সেই কিয়ামতের দিন যারা কিনা ভালো কাজ এবং খারাপ কাজ ওজন দিতে গিয়ে যারা ধরা খাবে, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। এটা এক নম্বর, যে তারা কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। যারা কিয়ামতের দিন পুরো ধরা খাবে। কিভাবে ধরা খাবে? যে পৃথিবীতে থাকতে আল্লাহ তার রাসূলের রেজামন্দি অনুযায়ী জীবন যাপন করে নাই, এই সমস্ত মানুষগুলো কি সম্পূর্ণ ধরা খেয়ে যাবে। এবার আরেকটা আসেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, আরেকটা ব্যাখ্যা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। হাই হাই, অনেক কয়টা ব্যাখ্যা আছে, কয়টা শোনাবো, সময় তো শেষ, ঘন্টা বাজায় দিছে, কোটা ছুঁয়ে কয়টা বলি। সর্বশেষ একটাই কথা খালি বলে দিই, যারা কিনা নিজের সর্বস্ব দিয়ে এই পৃথিবীর জমিনে থাকতে, আল্লাহর দ্বীন কায়েম করতে সবকিছু দিয়ে বাধা দিছে, বাধা দেওয়ার পর তারা নিজেরাই মনে করছে আমি সঠিক পথে আছি, আল্লাহ বলে এরাই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুস, যারা বলেছে, যা ধন সম্পদ সূরা জুমারে আছে, সূরা ইউনূসে আছে, ৭-৮টা ব্যাখ্যা আমি লিখে নিয়ে আসছি যে ক্ষতিগ্রস্ত কারা। ইন্নাল ইনসানা লাফি খুস, কারা ক্ষতির মধ্যে আছে, কারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে? তারা হচ্ছে তারা যারা যাদের জীবন পৃথিবীতে থাকতে ধন সম্পদ টাকা পয়সা সব কিছুকে দিয়ে তারা দিনকে ব্যাহত করার জন্য, দিনের কাজকে প্রতিবন্ধ করার জন্য, দিনের কাজকে ধ্বংস করার জন্য সব কিছু দিয়ে উঠে পড়ে লেগেছিল। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় নাই, এমন যারা করেছে তারাই মহা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তারাই দেউলিয়া। সূরা শূরার মধ্যে আসে কি, তারাই দেউলিয়া, তারাই মূলত দেউলিয়া, তারাই যারা কিনা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন মনে করেছে, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, যারা এটাকে মিথ্যা ভেবেছে, তারাই হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুস। প্রিয় সুধী, সময় নেই, আর কথা বাড়াতে পারবো না। সর্বোপরি কথা হচ্ছে, আচ্ছা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঠিক আছে, এটা সংক্ষিপ্ত শেষ করে দিই, তাহলে এটা পরিপূর্ণ হক আদায় হবে এবং এটা নূরটা পাওয়া যাবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই, তারা লসের মধ্যে নাই, তারা লাভের মধ্যে আছে। ওয়া আমিলুস সালিহাতি, আবার
ইমান আনা কেমন ইমান আনা? ওই হিন্দু মার্কা ইমান আনা হলে হবে না। একটি হিন্দু তো বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি আইবি ভাই পারেন একটা হিন্দু? তো হিন্দু মার্কা কলমা পড়লে হবে না, হিন্দু মার্কা কলমা পড়া জানলে হবে না, আপনি ইমান আনলেই হবে না। মুখে বলা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে এটাকে বাস্তব রূপ দেওয়া লাগবে। এটাই হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে। খালি মুখে কলেমা পড়ে নাই, মুখে পড়েছে, অন্তরে কলেমাকে বিশ্বাস করেছে এবং এই কলেমার দ্বীন কায়েম করার জন্য এই জমির সর্বাত্মক চেষ্টা করেছে। এরা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে। ভালো কাজ বলতে কি? আল্লাহর হুকুম, নবীর সুন্নাত তরিকা মোতাবেক যখন যেই কাজ করার আদেশ আসছে এটাই ভালো কাজ, যখন যেই কাজ করার নিষেধ আসছে সেটাই হচ্ছে ভালো কাজ, আমলে সলিহাত। গেল নাম্বার 2, ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে ছিল, সত্যের পথে ছিল এবং সত্যের দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে, মানুষকে ভালোর দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করেছে। সর্ব অবস্থায় ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। রোগ বালা মুসিবত আসে, ধৈর্য ধারণ করা লাগবে। এমন প্রত্যেকটা কাজে ধৈর্যের সহিত সমস্ত কাজ করতে হবে এবং ধৈর্যের দাওয়াত দিতে হবে। যাদের 4টা গুণ থাকবে, যারা ঈমান এনেছে, যারা ভালো কাজ করেছে, যারা হকের প্রতি ছিল, হকের দাওয়াত দিয়েছে এবং যারা সবর ইখতিয়ার করেছে, সবরের দাওয়াত দিয়েছে, এরাই হচ্ছে সফল, এরাই হচ্ছে কামিয়াব, এরাই হচ্ছে আল্লাহর কাছে কামিয়াব। যদিও আমরা মনে করি এরা কামিয়াব না, তবে না, প্রকৃতপক্ষে তারাই কামিয়াব যারা নাকি আল্লাহ তার রসুলের প্রকৃত দিন মেনে চলছে। আজকের এই আয়োজনকে কবুল করুক, মঞ্জুর করুক। বিশেষ করে খাস করে আমাদের আজকের কবিরাজ পাড়া, কান্দ্রপাড়া যে মসজিদের উদ্যোগে আজকের যে আয়োজন হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমার বক্সি চাচা সহকারে এই এলাকায় অনেক সোনামানিক যুবক ভাইরা আমার আছে, সোনামানিক ভাইরা দেখছি খুব এই বিগত অনেকগুলো দিন মানে প্রচুর পরিমাণে কষ্ট করেছে। আজকে তাদের জন্য কোরআন হাতে নিয়ে মন থেকে দোয়া করছে, আল্লাহ তাআলা তোমার যে গোলামগুলো এই কোরআনের মাহফিলকে সুন্দর করার জন্য, কোরআনের বাগানকে, তোমার নবীর ইলমে নববীর বাগানকে সুন্দর করার জন্য যারা সর্বাত্মক চেষ্টা করেছে, ঘাম ঝরিয়েছে, খেয়ে না খেয়ে, সবাইকে এই কোরআনের মাহফিলে উসিলায় কিয়ামতের দিন, মুসিবতের দিন সবাইকে একসাথে এক জান্নাতে থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় হলে অন্যদিন শোনাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।